দয়া করে 1 মাস রোজার হক আদায়ের আল্লাহ তৌফিক দান করে, বুঝুন আমিন। জোরে বলো। তারাবির নামাজ আল্লাহ পড়া তৌফিক দান, বুঝুন আমিন। আল্লাহ সকলের শরীর সুস্থ রাখে, বুঝুন আল্লাহুম্মা আমিন। তারাবি করাকাত, তারাবি করাকাত 20 রাকাত আও বিতর, 20 রাকাত তার সাথে বিতির, বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়বেন, তবে আবার বুলেট ট্রেন তারাবির নামাজ পড়ো না। ইমাম সাহেব ওই গ্রামে 15 দিনে খতম, 1 ঘন্টা 15 মিনিট, আমাদের 27 দিনে খতম, 1.5 ঘন্টা তুমি লাগালে কি করে? ওরা প্রতিদিন দুপারা করে পড়ে, তাই আমাদের থেকে 15 মিনিট আগে হয়ে যায়, আমাদের 27 খতম। 1 পারা সামান্য একটু বেশি পড়লে হয়ে যাচ্ছে, ওদের 15 দিনে খতম, 1 ঘন্টা 15, আমাদের 1.5 ঘন্টা। এত আস্তে নামাজ হয় না, জোরে চলো। কিছু কিছু ইমাম যে কি জ্বালাই থাকে, তাশাহুদ একটু কম সময় হলে নামাজ পড়তে এসেছি তো নাকি আমরা, অত তাড়াহুড়ো কি আছে? আর যদি একটু লেট হয়, ভুলে গেছে নাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো উচিত না। যদি 10 মিনিট মসজিদে বেশি থাকেন তো কি হয়েছে, আল্লাহর রহমতের মধ্যেই তো আছে। কিলাবে গেলে মন চাইছে না বার হতে, মসজিদে গেলে মন চাইছে না একটু বেশি গুণ থাকতে। হাওয়া ভালো না, হাওয়া ভালো না। মসজিদে খালি গাড়ি মন হচ্ছে কখন যাবো রে বাবা, ইমাম সালামি ফেরে না। আর কিলাবে বাবা আয় না বাবা, ভাতটা খসে লেগেছে, মা ফোন করলে 11:30, মা দেরি করে যাচ্ছে, আসসালামু আলাইকুম, आपके लिए मैसेज है। ওটা তো হয়ে গেল। আচ্ছা এই আর 15 মিনিট মা, মানে ওর মন চাইছে না কিলাম থেকে ঘরে যায়, কি যে গজবের সামনে বসেছে, আর মন চায় না যে উঠে যায়। ঠিক বলছে না ভুল বলছে? আর মসজিদে যদি একটু ইমাম দেরি করেছে, শুক্রবারে নামাজের পরে, বাদাল জুমার পরে, আখিরে জোহরের পরে, সুন্নাতুল ওয়াক্তের পরে, নফলের পরে একটু সালাম কিয়াম দোয়া মুনাজাত, ঠিকঠাক কখন দেবে রে, এই যারা মুনাজাত শেষ করে না, আগে দুটো রসগোল্লা পাবো, কত দেরি করে রে বাবা। রসগোল্লা খেতে বসে যে দোয়ায় বসে না, বলতে না, খাওয়াটা আমাদের বড় জিনিস নয়, দোয়াটা আমাদের বড় জিনিস। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে দোয়া খায় হয় না, যে ওই টাকাটা মাদ্রাসায় দিলে মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা মিলে খাসি গরু কিনে ওটা হালাল হয়ে গেল, আর নিজের বাপের দোয়াটা ঘরে করলে হারাম হয়ে গেল। কি গজব দেখেছো কাছে মানে হচ্ছে। মারহাবা মারহাবা, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করে কিছু করতে পারবেন? চলে ওই সেই তালদি পোলের কাছে স্ট্রাইক করবো, রাস্তা জাম করে দেবো, যা হয় হবে। এই পানি মানছি না, মানবো না, হবে আমার আল্লাহ পাকের মার্জি মোবারক, আলহামদুলিল্লাহ বলে। তখন মোটখালি ওয়াজ করছিলাম, সেখানে পানি চলে গেল, ওটা আরো বড়, ওটা তো বড় মাহফিল, আরো বড় চণ্ডীপুর 2 নম্বর চণ্ডীপুরে মাহফিল, অনেক বড় মাহফিল, 4100 মাহফিল, এটা আব্বা হুজুর কেবলা আসে। সেখানে কিছু ছেলে মন খারাপ, কিসে মানে কে দিয়েছে, তাহলে মন খারাপের কেন? নিশ্চয় আল্লাহ পাক এটা আমাদের ভালো রেখেছে। মোমেন তো সেই দুঃখও আলহামদুলিল্লাহ, সুখও আলহামদুলিল্লাহ, যদি বলে আমাদের সবর কম। কে রে কেমন আছিস? আর বলিস নি, রোগ যেন ছাড়ে রে আমাকে না। মুমিনের পরিচয়টা নয়, মুমিনের শব্দ প্রথম হবে কেমন আছিস ভাই, আলহামদুলিল্লাহ, যে হালে রেখেছে, দোয়া কর, একটু কদিন তো অসুস্থতায় কাটছে, এটা হলো মুমিনের পরিচয়। কিছু বুঝতে পেরেছে? কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হালে রাখেন। তারপরে বলেন একটু অসুস্থ কদিন ধরে, বেশ কয়েক মাসে অসুস্থ রে, দোয়া কর আল্লাহ শেফা দেন, এটা হলো আল্লাহ ওয়ালাদের পরিচয়। জোরে বলো সুবহানাল্লাহ, বলা গেল না? মন ভালো করে, নীতিটা ঠিক করে, মজবুতি হয়, ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা পরিবর্তন হন, ভালো হবার চেষ্টা করে। মরো আমাদের হবে হবে, মৃত্যুর কোনো বয়স নাই, আল্লাহ ডাকেলে চলে যাব।
আল্লাহ ডাকেলে চলে যাব। কি মুখলে আপনি দাঁড়াবেন? বলে কোন মুখলে? নামাজে অত তাড়াহুড়ো কিসের? নামাজ ইমামকে চাপ দিয়ে দিল, দাও বুলেট ট্রেন, রাজধানী নয় বুলেট ট্রেন চলছে এবার। আল্লাহ আলহামদুলিল্লাহ। কি হলো মধ্যখানে? কথা বলছেন না কেন? লাস্টের গুলো বোঝা যায়। যুবক গুলো চালাক হয়েছে, বলে ইমাম টান দিলে নিয়ত করবো। চলে গেলে রুকুতে গেল, ইমামও চালাক, নিয়ত করে তো দাঁড়ায়, লম্বা টেনে দিয়ে মারা যা হয় হবে। কি ইমাম রে টান দিল রুকুতে যাবে, রুকুতে গেল না তো ইমামও চালাক হয়ে গেছে। নামাজ হবে না, গুনাহ হবে। নামাজের সঙ্গে মজাকে গলি। কোরআন শরীফ যদি বুঝাই না গেল তাহলে তিলাওয়াত করে লাভ কি হলো? কথা বলছেন না কেন? আগেই উঠে বললাম বরাতিল কোরআন তারতিল, আল্লাহর হুকুম কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। জোরে বলো। পিছনে মুসল্লিরা আছেন, কোরআন শরীফ শুনো তো একটু অন্তরে শান্তি। আলহামদুলিল্লাহ বললেন না? সারা করে নামাজ পড়লে নামাজ হয়? কাকে সেজদা দিচ্ছে? কাকে দিলে? বলে কাকে? আল্লাহ পাককে সেজদা দিচ্ছে। তিনটে বন্ধু দেখা হয়ে গেল, গল্প যেন থামে না। যাবি তো কতদিন পর দেখা, বসে নয় দাঁড়িয়ে আধ ঘন্টা গল্প হলো, পায়ে যন্ত্রণা হলো। বলে আমার এগুলো বলাতে রাগ হচ্ছে আপনাদের? আদলা এলাকায়, ক্যানিং এলাকায়, ট্যাংরাখালী এলাকায় ফুটবল খেলা হয়ে গেল, সে কালো কালো প্লেয়ার গুলো চলে এলো, ওদের শট দেখেছিস? গোলকিপারটাও কাঁপে, আর বার গুলো যদি লেগেছে না গম গম করে আওয়াজ হয়। একবার শট মেরেছে, আমার কানের পাশ থেকে চলে গেছিল, দুদিন কানের পাশটা বু করে আওয়াজ হয়েছে। কে? বলে নাইজেরিয়ার গুলো। ওদের দেখলেই ভয় লাগে, বলছে চ চ চ। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখেছে, কোনো যন্ত্রণার কোনো গল্পই নাই। 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়তে গেল, ওনার পায়ে বাত হয়েছে। পায়ে বাত না, ইমানের বাত হয়েছে। তো পায়ের যন্ত্রণা, ইমানের যন্ত্রণা। হাওয়া ভালো না, লক্ষ্য ভালো না, শয়তানের ধোঁকায় গলি। নামাজ পড়লে আবার কষ্ট হয়। আমি আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে আছি। বলে চলে বলতে পারো না, আল্লাহর প্রেমে আমি দাঁড়িয়ে আছি। কি মানলাম জীবনে যদি 1-1.5 ঘন্টা আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে নামাজটা নাই আদায় করতে পারলাম। ইমান যদি মজবুত হয় 1 ঘন্টা কেন 5 ঘন্টা দাঁড়াতে কষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বললেন না? ইমানকে ঠিক করে, মানবে, নীতির উপর মজবুত। আলা হযরত আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ, পীর বলে, ওলি বলে, মুর্শিদ বলে মেনেছে, নীতিতে মজবুত। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি। এই ইমানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের নেতাদের বোঝায়, কুরাইশের নেতাদের কোনে বোঝায়, কুরাইশের নেতারা মানলো না, কুরাইশের নেতারা মানলো না। ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কাউকে আসতে দেব না, এবছর কাউকে ঢুকতে দেব না। ও হযরত উসমান, তুমি যখন এসে গিয়েছো, ইহরাম খানা পরে আছো, ওই যে কাবা দেখা যায়, ওই যে কাবা দেখা যায়, একবার তাওয়াফ করে চলে যাও। তুমি কাবা শরীফ তাওয়াফ করে নাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরীয়তে দিয়ে, এই মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি উসমান আল্লাহর কাবা শরীফ তাওয়াফের জন্য অন্তরখানা জ্বলে, অন্তরখানা কাঁদে। আমি উসমান একা একা তাওয়াফ করব না, আমি তখনই তাওয়াফ করব আল্লাহ নবী আমার সামনে যখন তাওয়াফ করা করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবা তাওয়াফের জন্য তো জান চলছে, নবী পাকের সাথেই তাওয়াফ করব, বলুন না সুবহানাল্লাহ।
চলে এলে কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হলো, সন্ধি। अस्सलामु अलैकुम, आपके বলে लिए मैसेज है। হুদায়বিয়া যার একটা চুক্তি ছিল, এবছর ঢুকতে দেবো না, আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না, আর অস্ত্র একটা আনবেন, সাপের বাইরে বার করতে পারবেন, আর আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই মানুষটাকে কিন্তু মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে আসে, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব না। নবী পাকের সাহাবাদের মনটা একটু খারাপ, হুজুর এটা কি চুক্তি? হযরত ওমর ফারুক তো উঠে পড়লেন, হুজুর এই চুক্তি মানা যাবে না। নবী পাক বলেন বসো। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় সাই দিচ্ছেন, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর কম বেশি 1 বছরের মধ্যেই চলে এসেছেন হযরত আবু বসির, যাকে কাফেররা চেন দিয়ে বেঁধে রাখতো। আহা, কোন ক্রমে চেনটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে, আবার কাউকে দাঁড় করিয়ে, কারোর উটের পিঠে চেপে, আবার উট থেকে নেবে, আবার ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছিল। কিতাব এসেছে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার নবী পাকের কাছে গেছিলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জবাকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দেন, আল্লাহ নবী সালামের উত্তর করে, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে বড়টা মারে, হুজুর আমাকে বড়টা কষ্ট দেয়, আমি আর মক্কা শরীফে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও জওয়ানেরা দুজন কুরাইশ দাঁড়িয়ে গেলেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। ও জওয়ানেরা হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি লেগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির যাব না হুজুর, হুজুর যাব বলে আসি না হুজুর, সব ছেড়ে চলে এসেছি, আমি এদের সাথে যাব না, এরা আমাকে বড়টা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রেখে হুজুর আমাকে বড়টা মারে, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আমি আর মক্কা শরীফে যাব না। ও জওয়ানকে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দে, ও বাবা আবু বসির চলে যাও চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমার জায়গা দিতে পারবো না। ও বাবা আবু বসির চলে যাও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর, যাব বলে আসি না হুজুর, হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একদিন না একদিন আমি নবী আমার তরফ থেকে দাওয়াত তুমি পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাবা চলে যাও আমার কাছ থেকে,
সেই কষ্ট করে এসে নবীর দরবার, গোটা রাস্তা রক্ত টপকাতে টপকাতে এসেছেন। আহা, খালি এসে নবীর দরবারে দাঁড়িয়ে দুটো কষ্টের কথা আমার নবীকে বলেছে। এর মধ্যে দুজন কুরাইশ মক্কা শরীফে নবী পাকের কাছে এসে বলে, হুজুর আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, ওকে ফিরিয়ে দেন। আমার নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হযরত আবু বকর কাঁদছে আর বলছে, হুজুর আমি যাব না, হুজুর এদের সাথে আমি আর মক্কা শরীফে যাব না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে বড্ড কষ্ট দেয়। নবী পাক কাঁদছেন আর বলছেন, আবু বকর আমি তোমাকে রাখতে পারবো না, আমি নবী ওদের সাথে জবান দিয়ে দিয়েছি, তুমি আমার দরবার থেকে চলে যাও। হুজুর আমি যাব বলে আসেনি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকবো বলেই এসেছি, সব ছেড়ে দিয়ে আপনার দরবারে চলে এসেছি। হুজুর আর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। কাঁদতে কাঁদতে টুকটুক করে কিছুটা গিয়ে আবার নবীর দিকে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে এদের সাথে পাঠাবেন না, হুজুর আপনাকে থাকতে দেন একটু আমাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর চলে যাও আমার দরবার থেকে তুমি, আমি নবী তোমায় রাখতে পারবো, তবে আবু বকর আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াত একদিন তুমি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের দরবার থেকে উনি চলে গেলেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে গেল, আটকাতে পারলাম না। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা আমি নবী যে জবান দিয়েছি, আমি রাসূল যে জবানের খিলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে যুলহুলাইফার কাছে কাছে গিয়ে বসে তিনজন বসে अस्सलामु अलैकुम, आपके लिए मैसेज है। জিরোচ্ছে। দুজন কাফের বলছে, এই আবু বকর যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে সব ছেড়ে দিয়ে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না। আহা, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। যে নবীর জন্য সব রেখে চলে এলে, সেই নবীও তোমায় ঠাঁই দিল না। কি ঈমান সাহাবাদের। হযরত আবু বকর বলে, মক্কার কাফের বেদিনেরা নবীর প্রতি যা আমার ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। যারা বলবেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, আমার নবী আমার এত দুঃখ দেখেছে, কিন্তু আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করেনি। নবী যে তোদের জবান দিয়েছে মক্কা শরীফের কেউ চলে গেলে ফিরিয়ে দেবে, আমার নবী আমার এত কষ্ট দেখার পরও নবী নবীর ওয়াদা ভঙ্গ করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কি ঈমান। আল্লাহ নবী সাহাবাদের সবে নিয়ে জিহাদের জমিন থেকে ফিরেছেন। কোন সাহাবার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তলোয়ার লেগেছে, কার শরীরে তীর লেগেছে, সাহাবাদের গোটা শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা আমার নবী দরবার, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে দিলেন, হুজুর আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনার সাহাবাদের করে এখনি আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছেন, জিবরাইল আমার সাহাবারা কেউ এখনো ঘরেও যায়নি, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ার, আমার সাহাবাদের সব শরীরটা রক্তাক্ত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক হুকুম পাঠিয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ আমার হুকুম দিয়েছেন এখনি জিহাদে বার হতে হবে। আল্লাহ আমার হুকুম পাঠিয়েছে। সাহাবারা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই শরীরের রক্তমাখা অবস্থায় জিহাদে যেতে হুজুর আমাদের কোনো কষ্ট নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ভালোবাসায় বলা গেল না, হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়,
হুজুর আমরা এই অবস্থায় জিহাদে যেতে তৈরি আছি, জনে বলুন না সুবহানাল্লাহ। সাহাবার রক্ত মাখা অবস্থায় সামান্য কিছুটা গিয়েছে, আবার জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলছেন, হুজুর আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন, আর আপনার সাহাবাদের জিহাদে যেতে হবে না, হুজুর আপনি ফিরে যান, আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের উপর আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, কোরআন শরীফে আল্লাহ পাক জিকির করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সেই নবী পাকের সাহাবাদের দিকে তাকে দুজন কাফের ব্যাগের ভেতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা দিল, উনি দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে ওখান থেকে ছুটে বার হয়ে গেছে। হুজুর উঠে দাঁড়ালেন, মক্কা শরীফ গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার যাই, নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেয়, নবী তো ওয়াদা করেছে নবী আমাকে রাখবে না। হুজুর জঙ্গল থেকে যুলহুলাইফার পাশে এক জায়গায় রয়ে গেলেন। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে রাতের অন্ধকারে ওনার কাছে চলে আসতে, আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে, আবার কেউ মুসলমান হলে ওনার কাছে চলে, এই করে করে সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আর কাফিররা ওই রাস্তা দিয়ে ব্যবসা করতে যাচ্ছে না। আমার নবীকে চিঠি লিখেছে, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদের বলে দেন ওরা যেখানে খুশি যাক, আমরা ওদের পথ আটকাবো না, তবে ওরা যেন আমাদের রাস্তায় না বাধা দেয়। নবী পাক এই চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠিয়ে দিলেন, তোমরা ওদের রাস্তায় আটকাও না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বিমারে পড়ে গেলেন, এত অসুস্থ করে বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে মাঝে মাঝে বলতেন নবী পাক দিনের দাওয়াত পাঠাবে, নবী পাক তোমাকে দাওয়াত দেবে, তুমি অসুস্থ হলে নবীর দাওয়াত এখনো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন, নবী পাক যখন বলেছে দাওয়াত আমার কাছে আসবেই আসবে। বলুন না সুবহানাল্লাহ। এক তারিখে নবী পাক সাহাবী পাঠালেন, যাও আমার আবু বসিরের কাছে আমার দাওয়াতটা পৌঁছে দাও। নবী পাকের সাহাবী চলে গেলেন, হযরত আবু বসিরের কাছে রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে নবী পাকের দাওয়াত দিলেন। উনি এত খুশি হয়ে গেলেন, বিছানায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা, ভালোবাসা, প্রেম কাকে বলে? দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে, মানবে অন্তর দিয়ে মানে। কে মানে না মানে আমার দেখার সময় নাই, আমি মানি, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন না সুবহানাল্লাহ। নবীর মাকাম জানে, নবীর ভালোবাসার মাকাম জানে, যদি জানতে